নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্প কথার এক বিশেষ নিবেদন। তবে গল্প শুরুর আগে আমাদের সমস্ত প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে গল্প কথার পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে এক বিনীত অনুরোধ, যারা আমাদের গল্পগুলি শোনেন, গল্প ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অন্য বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে আমাদের গল্পের লিংক শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তবে আর কথা না বাড়িয়ে এগোনো যাক আজকের গল্পের দিকে। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথম লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার পুজো দিতে। সেই উপলক্ষে অনেক সাপুড়ে গায়ক বাজিকর মন্দিরে এসে জুটেছিল। অনেক মালাকার নানা রকম সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন শাড়ি বিক্রেতা মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের সব থেকে বেশি ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল মূলত তারই সন্ধানে। তবে সমস্ত দিন ধরে খুঁজেও প্রদ্যুম্ন কিন্তু ভিড়ের মধ্যে তাকে খুঁজে বার করতে পারেনি। সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুড়ে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করল। আর তারই চারিধারে জমে গেল অনেকগুলো কৌতুক প্রিয়া মেয়ে। ক্রমেই সেখানে খুবই ভিড় হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদেও ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ প্রত্যেক মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল। যদি চেহারায় বা হাবে ভাবে তার আকাঙ্ক্ষিত সেই বীণ বাজিয়ে ধরা পড়েন। এভাবে অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে তারই দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুম্নর মনে হলো এই বোধহয় সেই গায়ক। সে লোক ঠেলে তার কাছে যাওয়ার উদ্যোগ করতেই তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। বাইরে আসতেই প্রৌঢ় তাকে জিজ্ঞেস করলেন, আমি অবন্তীর গাইয়ে সুরদাস, তুমি আমাকে খুঁজছিলে না? প্রদ্যুম্ন একটু আশ্চর্য হল। তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন সসম্ভ্রমে জানালো, হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম বটে। তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি। তোমার বয়স তখন খুবই কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো? হ্যাঁ, জানি।
ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো, তুমি এরই মধ্যে একদিন যেও। অগত্যা প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের ওপর ছিল, তারই 2 পাশ দিয়ে ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছে। প্রদ্যুম্নর চোখ যেন কার সন্ধানে একবার সেই মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ঘুরে এলো। পরেই সে আবার তাদেরকে পিছনে ফেলে দ্রুত পদে আগে আগে নামতে লাগল। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। তার উপর একেই তিনি প্রদ্যুম্নর মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপর যদি আচার্য শীলব্রত জানতে পারে যে প্রদ্যুম্ন রাত করে বিহারে ফিরছে, তবে কি আর তার রক্ষা থাকবে? বাঁক ফিরতেই বাঁ পাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেই স্থানে সেদিকটা ছিল খোলা। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার ওপরকার ছায়াচ্ছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরো দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পড়ন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে তার শীতোজ্জ্বল মেঘের কাঁচুলি হালকা করে টানা। এসব ভাবতে ভাবতে প্রদ্যুম্ন এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ পেছন থেকে তার কাপড় ধরে কে যেন ঈষৎ টানল। প্রদ্যুম্ন পিছন ফিরে চাইতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল যেন। সে কিশোরী, তার দোলন চাপা রঙের ছিপছিপে দেহটি বেড় দিয়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা। নতুন কেনা একছড়া ফুলের মালা তার খোঁপাটায় চড়ানো। প্রদ্যুম্ন তাকে দেখে বিস্ময়ের সুরে বলে উঠল, তুমি কখন এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় একেবারে লাল হয়ে উঠল। তবে তারপরে সে তার অনুভূতিটাকে গোপন করে অভিমানের সুরে বলল, আমাকে খুঁজতেই যেন এখানে এসেছিলে আর কি। যত রাজ্যে সাপুরে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে আর আমি দেখিনি। সত্যি বলছি সুনন্দা, তোমাকে খুঁজেছি, নামবার সময়ও খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা যায় একদল মেয়ে পাহাড়ের ওপর থেকে সেই পথ বেয়েই নেমে আসছে। সুনন্দার সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুম্নকে পিছনে ফেলে দ্রুত পদে সামনে নামতে লাগল। পিছনেই একদল অপরিচিত মেয়ে। এই অবস্থায় সুনন্দাকে অনুসরণ করা সঙ্গত হবে না। ব্যাপারটা ভেবে সে প্রথমটায় খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগল। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে। অন্ধকারটায় তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে যেন। অন্যমনস্ক প্রদ্যুম্ন তা মোটেই লক্ষ্য করেনি। তবে যখন তার চমক ভাঙল, তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না পথঘাট একেবারে ধুইয়ে দিচ্ছে। দূরে মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখা যাচ্ছিল। এত প্রাকৃতিক হাতছানির মধ্যে তার পড়াশোনাটা হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভৎসনা করলেই বা কি আর করা যাবে। এরকম রাত্রিতে যে তার পড়াশোনা হয় না, তার বদলে যেটা হয় সেটা হলো
যুগে যুগের বিরোহীদের মনের বেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে। তার অবাধ্য মন এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে বিহারের পাষাণ অলিন্দে মানস সুন্দরীদের পেছন পেছন ঘুরে বেড়ায়। এ সবই তো তার মনের খেল। মনের ওপর তো কোনো জোর চলে না, তবে কি এর জন্য সে দায়ী হতে পারে? দশপারমিতার মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকে ভাঙা মন্দিরের ক্ষীণ আলো জ্বলে উঠেছে। উৎসব থেকে ফিরে আসা নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্ন তার হাঁটার গতি দ্রুত করল। হাঁটতে হাঁটতে দেখল পথের পাশে একটা গাছ। গাছের নিকটে যেতেই প্রদ্যুম্নর মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখল গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আঁধারের জাল বুনেছে। সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আর একটু হলে বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমায় দেখতে পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে কিন্তু ভারী খুশি হল, তবে মুখে বলল, না, তার দেখব কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার উপর রাগ করেছি সুনন্দা। দোষ করবে নিজে, আবার রাগও করবে নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যে সাপুরে আর বাজিকর। মাগো, ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে। আমি ওদের ত্রিসীমানায় যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? যাও, আর মিথ্যে ভানে দরকার নেই। কি কথা মনে করে দেখো। সেদিন বললে না? প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলে ওঠে, বুঝতে পেরেছি, সেই বাঁশি। ভেবে দেখো বলেছিলে কিনা। আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি। একে তো এলেন বেলা করে, তার উপর। যাও। প্রদ্যুম্ন এবার হেসে উঠল, বলল, আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর আমাদের গায়ের সব মেয়েরা যে এলো, কি করে ডাকবো? আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুরে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুরে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বীণা বাজিয়ে আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বীণা শেখবার বড় ইচ্ছা, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারের দেউলে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায়? বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন, মহারাজের ডাকে। ও তাই? নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। সুনন্দা তড়িঘড়ি প্রদ্যুম্নর মুখে নিজের হাত দুটো চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? এখনই যে সব আরতি দেখে লোক ফিরবে। প্রদ্যুম্ন হাসি থামিয়ে বলল, এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেব। দিও বলে। এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সুগঠিত কোমল ডান হাতখানি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিল। তারপর বলল, আচ্ছা থাক, বলে দেব না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই। আমার সঙ্গেই আছে, সত্যি বলছি।
তোমায় শোনাবার জন্যেই এনেছিলাম, তবে ওকে খুঁজছিলাম বীণাটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন বড়ই নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে ভাষা ভাষা সুরের সঙ্গে তাতে তার প্রাণের কোনো যোগ ছিল না। তারা দুইজনে নির্জনে ইতিপূর্বে কতবার বসেছে। প্রদ্যুম্নর বাঁশি শুনতে সুনন্দা বড়ই ভালোবাসে, তাই যখনই প্রদ্যুম্ন বিহার থেকে বাইরে আসতো বাঁশিটা সঙ্গে আনত। প্রদ্যুম্নর বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দুইজনেই নিজেদের অজান্তে রোদ ভরা মধ্যাহ্নে বসে কখন যে সন্ধ্যার অন্ধকার নামিয়ে ফেলেছে নিজেরাও টের পায়নি। কিন্তু দুইজনে এক হলে প্রদ্যুম্নের এমন নিরুৎসাহ ভাব তো সুনন্দা ইতিপূর্বে কখনো লক্ষ্য করেনি। কিন্তু আজ ওর কি হলো কি জানি কেন প্রদ্যুম্নর বারবার মনে আসছিল সেই জীর্ণ পোশাক পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাবিদ ভিক্ষু বসুব্রতের আঁকা জড়ার চিত্রের মতোই লোকটা কেমন কুশ্রী, লোল চর্ম, রোগা গড়নের, পুরনো পুঁথির পাতার মতো ওর পোশাক আশাকেও কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারের ভাঙা মন্দিরটায় গেল। সেটার দেবী মূর্তি বহুদিন আগেই হারিয়েছে। সমস্ত গায়ে বড় বড় ফাটল, চারিদিকে সাপ খোপের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা মাড়ায় না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে এই পথে আসে বলে মন্দিরের পথটা আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। সেই অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নর সাথে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নর মুখখানি ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সেদিন সুরদাসকে দেখে মনে মনে যে অবছিদ্দা অনুভব করেছিল তার নিকটে এসে কিন্তু সে ভাবটা প্রদ্যুম্নর কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও তা প্রতিভাব্যঞ্জক। সুরদাস বললেন, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন। তুমি নিজে কিছু শিখেছ? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিল, ওই একটু আধটু বাঁশি বাজাতে পারি। সুরদাস আবারও উৎসাহের সুরে বললেন, পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশ খুব কম আছে। প্রতি উৎসবেই কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণপত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। প্রদ্যুম্ন বিনীতভাবে উত্তর দেয়, বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মাঝে মাঝে মেঘমল্লার বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছ? বাঁশি সবসময় প্রদ্যুম্নর কাছেই থাকত। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে যায়, আর সুনন্দার সাথে দেখা হলেই তো সে তাকে বাঁশি না শুনিয়ে ছাড়বে না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগল। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে বিভিন্ন রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নর একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হল।
লতাপাতা ফল ফুলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রস ধারা বিশ্বে সব সময় ঝরে পড়ছে, প্রদ্যুম্নর বাঁশির গানে সে রস যেন বাস্তব হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটা আশা করেনি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদ্যুম্নের ছেলে যেমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি তুমিই পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসাবাদে প্রদ্যুম্নর তরুণ সুন্দর মুখখানি লজ্জায় একেবারে লাল হয়ে উঠল। অন্যান্য দু এক কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে। তোমাকে কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হল। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, তাও কিছু সময়ের জন্য। এই স্বল্প পরিচয়ে এমন কি গোপনীয় কথা ওনার বলার থাকতে পারে? প্রদ্যুম্ন এইসবই ভাবতে ভাবতে বলল, কি কথা না শুনে কি করে? তুমি ভেবো না, কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা সে বলতে চায় ব্যাপারটা জানার জন্যে প্রদ্যুম্নর অত্যন্ত কৌতূহল হলো। তাই সে প্রতিজ্ঞা করল সুরদাসের কথা কারো কাছে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো, তার সামনেই বড় মাঠ। ওই ঢিবিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পূজা দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূতা হন। এ সংবাদ এদেশে কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদু এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার তাকে আনতে পারা যায়, তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তার বরের সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে তাকে অবিবাহিত হওয়া যায়। তা আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। এমনটা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবারই যে বলেছেন, কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নাকি নিছকই কল্পনায়, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর এখন সত্য সত্য তাকে দেখতে পাওয়া যাবে, কেউ কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, এতে কি তোমার অমত আছে? সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে... সে বিষয়ে তুমি নিশ্চিত থাকো, এর সত্যতা তুমি নিজের চোখে দেখো। তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখব। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময় ও কৌতূহলে কেমন একটা যেন হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা, রাখবেন, আমি আসব। বেশ, বড় আনন্দিত হলাম।
তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে দু একটা কাজ করতে হবে, সে সব বলে দেব। প্রদ্যুম্ন আরও একবার সম্মতিসূচক ঘাড় নাড়াবার পর সুরদাসের কাছে বিদায় চাইল। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল। ভদ্রাবতী নদীর ধারে শাল পিয়াল তমাল বনে সেবার ঘন ঘোর বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোনো বিরোহিণী সুন্দরীর অযত্নে বিন্যস্ত মেঘ বরণ চুলের রাশ। রজনীর ঘন অন্ধকার, তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা, দূর বনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, তারই প্রতীক্ষা শ্রান্ত অক্ষি দুটির অশ্রু ভারে ঝরঝর করে ঝরছে বাড়ি বর্ষণ। আর এই মেঘ মেদুর আকাশের বুকে ক্ষণে ক্ষণে হওয়া বিদ্যুৎ চমক, এই তার প্রাণে ক্ষণিক আশার মেঘদূত যেন। এভাবেই কাটল কিছুদিন। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছল তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিকে তরল অন্ধকারে অস্পষ্ট দেখা যাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করল। সুরদাসের ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতে পারল তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন, যোগাচার্য পদ্ম সম্ভবের শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু প্রদ্যুম্ন শুনেছিল। এখন সুরদাসকে দেখে সেগুলোর কথাই মনে পড়ে গেল তার। সুরদাস অনেকগুলো রক্ত জবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে কতগুলো তিনি নিজে পড়লেন, কতগুলো প্রদ্যুম্নকে পড়তে দিলেন। তারপর মরার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বাললেন। তার পুজোর আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে উঠল। তবে ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেইটাই বোধহয় দেখবার কৌতূহল তাকে একেবারে টেনে নিয়ে যাচ্ছিল। সেই জন্যই না সে এই অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা একবারও বিবেচনা করে দেখেনি। অনেক রাত্রে হোম শেষ হয়। সুরদাস বললেন, প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে। খুব সাবধান, তোমার কৃতিত্বের উপর এর সাফল্য নির্ভর করছে। তার চোখে কেমন একটা যেন ক্ষুধিত দৃষ্টি। প্রদ্যুম্নর ব্যাপারটা ভালো লাগলো না। তবু কি আর করা যাবে, কথা যখন সে দিয়েছে কাজ তো করতেই হবে। মনকে সংযত করে এক মনে বাঁশিতে মেঘ মল্লারের আলাপ আরম্ভ করল। তখন আকাশ বাতাস নীরব। অন্ধকারের সামনের মাঠটায় প্রায় কিছুই দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিক চক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার পুষ্পসজ্জায় তার অঞ্চল বিছিয়েছে।
এই ঝিম ধরা পরিবেশে শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার আকুল আগ্রহে এক টানা বয়ে চলেছে মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে, কুলে তাল দিতে দিতে। এহেন পরিবেশে হঠাৎ করেই সামনের মাঠ থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সাদা মাঠটা তরল আলোকে প্লাবিত হলো যেন। প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখল মাঠের ঠিক মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্না গায়ে মেখে এক জ্যোৎস্নাময়ী অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী এসে দাঁড়িয়েছে। তার নিবিড় কালো কেশরাশি অযত্নে বিন্যস্ত হয়েছে তার ঘাড়ের দুই পাশ দিয়ে। কৃষ্ণপক্ষের ন্যায় তার চোখের ওই গাঢ় কালো রং যেন কোনো স্বর্গীয় শিল্পীর তুলির টানে আঁকা। তার দুই বাহু দিব্য পুষ্পাভরণে মণ্ডিত, পাতলা কোমর নীল বসনের মধ্যে অর্ধ লুক্কায়িত অবস্থায় দীপ্তিমান। তার রক্ত কমলের মতো পা দুটিকে বুক পেতে নেওয়ার জন্য মাটিতে বাসন্তী ফুলের দল ফুটে উঠেছে। হায়, এই তো দেবী বাণী। এর বিনার মঙ্গল ঝংকারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা ক্রমেই সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদেই দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সভার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এর দান, চির নূতনের বাণী। উদ্ভাসিত দৃষ্টিতে প্রদ্যুম্ন চেয়ে চেয়ে সব দেখছিল এবং নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না সে। তার সেই দৃষ্টির মাঝেই দেবী মূর্তি এবার অল্প অল্প করে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবারও ম্লান হয়ে পড়ল। বাতাস বইতে শুরু করল নিস্তেজ ভঙ্গিতে। অনেকক্ষণ প্রদ্যুম্নর কেমন একটা মোহাচ্ছন্ন ভাব যেন দূর হল না। সে যা দেখল, এ স্বপ্ন না সত্যি, এসব ভাবতে ভাবতে কত সময় যে কেটেছে তার জানা নেই। অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙে। সুরদাস বলল, আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছা করলে যেতে পারো। আমার কথা মিথ্যা নয়, দেখলে। সুরদাসের কথাগুলো কেমন অসংলগ্ন ঠেকল তার কাছে। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখল সুরদাসের চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু করে জ্যোৎস্না যা আছে তা কেমন হলদেটে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এমন রং ইতিপূর্বেও কয়েকবার দেখেছে প্রদ্যুম্ন। মাঠটা খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে শুরু হলো বন, খুব ঘন বন। শাল দেবদারু গাছের ডালপালায় নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে। তার মধ্যে অন্ধকার খুব, পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে দ্রুত পথে যাচ্ছিল। যেতে যেতে সেই বনের মধ্যেই একটা বিশেষ স্থানে তার চোখ আটকে গেল। সেখান দিয়েও আলো বেরুচ্ছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে হয়তো জ্যোৎস্না গলে এসে পড়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝল যে সে আলো জ্যোৎস্নার আলোর মতো নয়, বরং অন্য কিছু। কৌতূহল অত্যন্ত হওয়াতে পথ ছেড়ে এবার সে বনের মধ্যে ঢুকল। যে পিপল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল, তার কাছে গিয়ে গাছের গুণের ফাঁক দিয়ে
উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একেই তো সে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে। এই সেই অপরূপ সুন্দরী নারী বনের মধ্যে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বার হয় এই নারীর সমস্ত অঙ্গ দিয়ে তেমনি এক উজ্জ্বল রশ্মি নির্গত হচ্ছে। সে আলো বনের মধ্যে অনেক দূর অব্দি ছড়িয়ে পড়ছে। কৌতূহলটা আরো বাড়ল প্রদ্যুম্নর। আর একটু কাছে গিয়ে সে লক্ষ্য করল তার চোখ দুটো আধ বোঝা অবস্থায়, যেন কেমন নেশার ঘোরে চারপাশে হাতড়ে হাতড়ে পথ চলছে। সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে কি, আর সেটা না পেয়ে পিপল গাছগুলোর চারিধারে চক্রাকারে ঘুরছে। প্রদ্যুম্ন এবার তার মুখশ্রীটাকে খেয়াল করল। সেখানে ফুটে উঠেছে এক অত্যন্ত বিপন্নতার লক্ষণ। এবার প্রদ্যুম্নর হঠাৎ করে যেন ভয় হল। সে ভাবল, মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে এই পর্যন্ত আগাগোড়া সমস্ত ঘটনাটাই ভৌতিক। এই নিশীথ রাত্রিতে শালবনের মধ্যে না হলে এসব কাণ্ড হয় নাকি? আর এক মুহূর্তও সে সেখানে দাঁড়ালো না। একরকম ছুটে বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল, ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। ভোর রাত্রে প্রদ্যুম্ন শয্যায় শুয়ে স্বপ্ন দেখল, ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই ওপরে উঠবার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জল তার অঙ্গের জ্যোতি ততই নিভিয়ে দিচ্ছে। অন্ধকারে চারপাশ গাঢ়। নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে ফেলেছে। ব্যথিত দেহা বিপন্না সেই দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ অনেকটা গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে যায়। সুরদাসের সঙ্গে তার প্রথম দেখবার দিন থেকে গত রাত্রি পর্যন্ত যা যা তাদের সঙ্গে ঘটেছে সবটা পূর্ণবর্ধনের কাছে খুলে বলে। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুকদের মধ্যে তিনিই ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ। এই জন্য সকলে তাকে শ্রদ্ধা করত। প্রদ্যুম্নর মুখে সবটা শুনে প্রথমে তিনি বিস্মিত হলেন, সেই সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন, আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। পূর্ণবর্ধন একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, এরকম যে একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থসিদ্ধির জন্য এরা করতে পারে না এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন যে তোমার এই অবাধ্যতা এবং অযথা কৌতুক প্রিয়তাই তোমার একদিন সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার কাজে সহায়তা করেছো, এটা কি তুমি জানো? এবার প্রদ্যুম্নর বিস্মিত হওয়ার পালা। তার মুখ দিয়ে আর একটিও কথা বার হলো না। এসব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাওয়ার অনুমতি দিই নেই। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি?
আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি। প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করল। পূর্ণবর্ধন শুনে বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে সে। প্রদ্যুম্ন অধীরভাবে বলে উঠল, কিন্তু আপনি যে বলেছিলেন। যে ইতিহাস বলছি সেটা শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বৎসর পূর্বে একজন তরুণ গায়ক ওইখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সে গায়কটি মেঘমল্লারে এমনই সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধা হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূতা হতেন। সেই থেকেই ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ কোনো গায়ক মল্লারের আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লারে সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেছিলেন। সুরদাস প্রার্থনা করেন। তিনি বলেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত করতে পারেন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে তার প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। তবে দেবী সরস্বতী বলেছিলেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে সরস্বতীকে সে পেতে পারে। তাকে পেতে গেলে অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরো বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর ওপর তার অত্যন্ত রাগও হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। তবে সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এই সমস্ত ঘটনা এদেশের সকল প্রাচীন লোকেরাই জানেন। আমি তারপর অনেক দিন গুণাঢ্যের কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে হয়তো এদেশ ছেড়ে দূরে কোথাও চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধ হয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। অবশেষে একটা কুকর্ম সম্পন্ন করতে সমর্থ হলো। যাক, আর কি করা যাবে। তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে এসে সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত কণ্ঠের স্তোত্র গান তার কানে আসছিল। তবে সেসবের দিকে আজ প্রদ্যুম্নর কোনো ভ্রুক্ষেপ নেই। তড়িঘড়ি করে সে ছুটল মন্দিরের দিকে। তবে বিহার ছেড়ে বেরোনোর সময় সে দেখেছিল উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষুক বসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধহয় কি যেন একটা আঁকছিলেন। তবে তার মুখে অতৃপ্তি আর অসাফল্যের একটা চিহ্ন আঁকা ছিল। প্রদ্যুম্ন যা ভেবেছিল ঠিক তাই ঘটল।
মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সেই আজীবক সন্ন্যাসীও পর্যন্ত নেই। দু একটা ভাঙা ঘট আর আগুন জ্বালাবার জন্য সংগ্রহ করা কয়েকটা শুকনো কাঠ, ব্যাস এইসবই মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। হতাশ মনে বিহারে ফিরল প্রদ্যুম্ন। তবে সেই দিনই গভীর রাত্রে কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করল সে। এরপর 1 বৎসর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করবার পর প্রদ্যুম্ন কেবল একবার সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করেছিল। তাকে বলেছিল সে বিশেষ কোনো এক কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বৎসরে সে কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলো কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন। 1 বৎসর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছিলেন তার মুখশ্রী এমনই রূঢ় আর ভাববিহীন হয়েছিল যে তা বুদ্ধের মূর্তি নাকি মগধের কোনো দুর্দান্ত দস্যুর মূর্তি সেটাই দেশের লোক ঠিক করে বুঝে উঠতে পারছিল না। এছাড়া তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়নের কাজে নিযুক্ত ছিলেন। হঠাৎ তারও নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ করতে না পেরে পুনরায় আবার বৈদিক ব্যাকরণের পাঠ্য নিতে আরম্ভ করেছেন। ওদিকে আবার মহাকঠি বিহারের চিত্রবিদ্যা শিক্ষক ভিক্ষুক বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানি 1 বছরেরও বেশি সময় ধরে চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওসব একেবারে ছেড়ে দিয়েছেন। সম্প্রতি উনি নাকি শকুন শাস্ত্রের চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। এমনইভাবে ঘুরতে ঘুরতে একদিন প্রদ্যুম্ন সন্ধান পেল উরু বিলবু গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে নাকি বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল। তখনই সে গ্রামে গিয়ে প্রদ্যুম্ন অনেককে জিজ্ঞাসা করল, তবে গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। এমনই একদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরুবিলবু গ্রামের একেবারে প্রান্তে একটা বড় বট গাছের ছায়ায় সে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশের মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকচিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়, বিস্তর কুমুদ ফুল ফুটে উঠেছে সেখানে। অনেক বুনো হাঁস তার জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে এই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রদ্যুম্নর হঠাৎ চোখ পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘট কাকে নিয়ে এক স্ত্রীলোক নেমে আসছেন। দূর থেকে তাকে দেখে প্রদ্যুম্নর কেমন যেন একটা খটকা জাগল। তড়িঘড়ি সে একটু এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দাঁড়াতেই তার মাথাটা ঘুরে উঠল যেন। এই তো তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে সেই জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল। তবে সেদিন তার অঙ্গে যে জ্যোতি ছিল
আজ কিন্তু তার এক কণাও নেই। তার বদলে পরনে অতি মলিন এক বস্ত্র, কিন্তু সেই চোখ, সেই সুন্দর করণ। আরো বেশ কিছুক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তাকে। কিছুক্ষণ পর আর কোনো সন্দেহই রইল না তার, এই তিনি। এবার প্রদ্যুম্নর মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু তার দেখা পেলে যে কি করবে বা তাকে কি বলবে সেটা কখনো ভাবেনি। কাজেই সেই একরকম লুকিয়েই সেখান থেকে চলে গেল। কিন্তু সুরদাসের বদলে কার দেখা পেল? এমনটাও যে হতে পারে এ তো প্রদ্যুম্ন স্বপ্নেও আশা করেনি। কাজেই সেদিনের মতো তাকে লুকিয়েই সেখান থেকে চলে যেতে হলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বটগাছের তলায় বসে। সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন। তারপর সন্ধ্যার সময় ঘট কাকে নিয়ে ধাপে ধাপে আবার উঠে চলে যান। সে রোজ বসে থেকে থেকে দেবীর কর্মকাণ্ড দেখে। এরকম ভাবে কিছুদিন কাটল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে, সেই সময় দেবী জলাশয়ে নামলেন। প্রদ্যুম্ন কি একটা ভেবে যেন ডোবার এক পাড়ে এসে দাঁড়ালো। দেখল দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহ করতে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল, তবে তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করার পর চোখ তুলে অপর পারে চাইতেই প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়েই বললেন, ফুলটা আমায় তুলে দেবেন? দিই যদি, তাহলে আপনি একটা কথা রাখবেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা গেল। বললেন, আহা, তা এতক্ষণ বলনি কেন? এই পারে এসো, ফুল থাকবে এখন, পরে তুলব। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। দেবী বললেন, তুমি মাঠের মাঝের ওই বড় গাছটার তলায় এসে রোজ বসে থাকো, তাই না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিয়ে আসেন। ওই যে ওই পাহাড়টা, ওর ওপরেই আমাদের ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমাকে একটু খেতে দিয়ে এবার। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহল চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন চলল পিছু পিছু। পাহাড়ের ওপর উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট কুঠির চোখে পড়ল। দেবীর পিছু পিছু প্রদ্যুম্ন সেদিকে এগোল। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো। প্রদ্যুম্ন দেখল কুটিরে কেউই নেই। তাই সে জিজ্ঞেস করল, আপনি কি এখানে একাই থাকেন? না না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন তা আমি জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পরে আবার আসেন। তুমি এখানে এসে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে প্রদ্যুম্নকে এক পানীয় দিলেন। সেই বস্তু পান করে তো প্রদ্যুম্ন একেবারে হতবাক। এ যেন অমৃতের স্বাদ। এমন সুস্বাদু জিনিস ইতিপূর্বে আর কখনো সে পান করেনি। প্রদ্যুম্নর মনে হল, যদি আচার্য পুণ্যবর্ধনের কথাই সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখেছে তা কোনো মায়াজালের খেলা না হয়, তবে এই তো দেবী সরস্বতী।
তার একেবারে সামনে দাঁড়িয়ে। প্রদ্যুম্নর প্রবল পরিমাণে জানার কৌতূহল হলো ইনি নিজের সম্বন্ধে কি ভাবেন। তাই সে জিজ্ঞেস করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের একটা বড় পাত্রে সযত্নে অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। তাই প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নর দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় আমি জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমাকে এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তাও আমার মনে পড়ে না। কথা বলতে বলতে তিনি অন্যমনস্কভাবে সাঁঝের রক্তিম আকাশে, যেখানে উরুবিল্ব গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, সেই দিকে চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কিছু একটা মনে আনবার চেষ্টা করলেন বোধহয়, কিন্তু মনে এলো না। এমন সময় হঠাৎ কি ভেবে তার ওইরূপ পদ্মের পাপড়ির মতো চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল ঝরতে আরম্ভ করল। তবে তৎক্ষণাৎ সামলালেন তিনি। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে প্রদ্যুম্নর সামনে অন্নপূর্ণ কাঠের থালাটি রাখলেন। বললেন, আসলে খাবার জিনিস বলতে কিছুই নেই। তুমি রাত্রে থাকো না এখানে। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে দেব। তুমি না হয় সকালে যেও। প্রদ্যুম্নর চোখে জল আসছিল। ওগো বিশ্বের আত্মবিস্মৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজ আর মহাসৃষ্টির সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কণা ধুলোরও যোগ্য নয়। সেই দেশের পথের ধুলো এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে এভাবে পড়ে থাকবে? খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইলে দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। তিনি বললেন, থাকো না কেন রাত্রে এখানে? আমি রাত্রে পায়েস রেঁধে দেব। আপনার এখানে রাত্রে একা থাকতে ভয় করে না? খুব ভয় করে। এই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে, ভয় আমি দৌড় খুলতে পারি নে। ঘুম হয় না সমস্ত রাত, বসেই থাকি একা। প্রদ্যুম্নর হাসি পেল। ভাবল রাত্রে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। প্রদ্যুম্ন বলল, আচ্ছা, রাত্রে থাকব। এই কথায় দেবীর মুখে আনন্দ ফুটে উঠল যেন। সমস্ত রাতটা সে কুটিরের বাইরের খোলা বাতাসে বসেই কাটালো। দেবীও তার কাছে বসে বললেন, এমন জ্যোৎস্না আমি কিন্তু ভয়ে রাত্রে বেরোতে পারি না। ঘরের মধ্যে বসে রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন একেবারে অবাক হয়ে গিয়েছিল। হলোই বা মন্ত্র শক্তি, তাই বলে এতটা আত্মবিস্মৃত হওয়া, এই যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্প গুজবে এভাবে সমস্ত রাত কাটল। ভোর হতেই প্রদ্যুম্ন বিদায় চাইলে দেবী বলে দিলেন, সন্ন্যাসী এলে আবার একদিন এসো তুমি। সেই দিন থেকেই প্রতি রাত্রে সে দেবীর অলক্ষ্যে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা দিত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল যেন। তো 10-15 দিন এভাবে কেটে গেল। একদিন প্রদ্যুম্ন শুনল দেবী অনেক রাত্রে একাকী গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান প্রাণধারার আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখী নিহারিকার গান, অনন্ত আকাশে দিক হারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা কে যেন তাকে বলল, প্রদ্যুম্ন যে গোবদ্যির কথা বলছিল
তাকে নাকি এইমাত্র সে দেখেছে পথের ধারের কোন এক পুকুরে নাকি স্নান করছে সে। এই কথা শুনে প্রদ্যুম্ন তা দাঁড়ালো না। সেই লোকের থেকে পুকুরের ঠিকানা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হলো। দেখল এই তো সেই গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্রাদির পুটলি নামিয়ে রেখে সে সেই সময় স্নান করতে নেমেছেন। একটু আড়ালে দাঁড়িয়ে প্রদ্যুম্ন অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে যখন ওপরে উঠলেন, প্রদ্যুম্নকে দেখে তো একেবারে অবাক হয়ে গেলেন, যেন সাক্ষাৎ ভূত দেখে ফেলেছেন চোখের সামনে। তবু নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, তুমি এখানে? আমি কেন তা বুঝতে পারেননি? তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি, কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এই জন্যই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তাঁরই কাছে এ বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছে বাঁধতে পারি, কিন্তু আনতে পারি নে। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্যে আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজের সঙ্গীতের কিছুই জানি নে যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘ মল্লার সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তারপর আমার সেই বশীকরণ মন্ত্র দিয়ে তাকে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি এ কাজ করি। এখন আমার গুরুর কাছ থেকেই আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্বমন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকেই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর? না না, তা আমি পারবো না। আত্মবিস্মৃতা বন্দিনী ওই দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নর মনে পড়ে গেল। যদি তা না হয়, তাহলে যে ওই দেবীকে চিরদিনই বন্দিনী থাকতে হবে। ব্যাপারটা ভেবেই প্রদ্যুম্নর বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছায়, আজও তার ব্যতিক্রম হল না। প্রদ্যুম্নর প্রাণেও এসে লাগলো সেই ঢেউ। সে ভাবল, একটা জীবন তো তুচ্ছ। দেবীর ওই রাঙা পা দুখানিতে একটা কাঁটা পর্যন্ত ফুটলে সেই কাঁটা তুলে দেওয়ার জন্য সে শতবার জীবন দিতেও প্রস্তুত। মনস্থির করল সে। হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে বলল, চলুন, আপনার সঙ্গে যাব। আমায় সে মন্ত্রপুত জল দেবেন আপনি। প্রদ্যুম্নর কাছ থেকে এহেন কথা বোধ হয় গুণাঢ্য আশা করেনি। তাই স্থির দৃষ্টি নিয়ে চেয়ে রইলেন তার পানে। তারপর বললেন, বেশ করে ভেবে দেখো, এ ছেলে খেলা নয়, এ কাজ। চলুন আপনি। প্রদ্যুম্ন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমার উদ্ধার করবার ক্ষমতা কারো পক্ষেই সম্ভব হবে না, দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণ শক্তি চিরকালের জন্য জ্বর হয়ে যাবে। বেশ বুঝে দেখো,
মন্ত্রশক্তি নির্মম, অমোঘ, কাউকে রেহাই দেবে না। আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিচ্ছু না, চলুন। তারা যখন কুটিরে এসে উপস্থিত হলো তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের ওপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায়ই ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুবই খারাপ হয়ে গেছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুইজনকে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। কই, আমায় মন্ত্রপুত জল দিন তবে। সত্যই তাহলে তুমি এতে প্রস্তুত? আমায় আর কিছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যে আহারের স্থান করে দুইজনকে খেতে দিলেন। আহারাদি যখন শেষ হলো তখন সন্ধ্যের আর বেশি দেরি নেই। বেতুষ বনে ছায়া নেমে আসছে। রাঙা সূর্য আবারও উড়ুবিলবু গ্রামের উপর ঝুলে পড়েছে। সেই গোধূলি আলোয় প্রদ্যুম্ন দেখল দেবীর মুখপদ্মে এক অপরূপ শ্রী ফুটে উঠেছে। তিনি ঘট কাকে নিয়ে প্রতিদিনের মতো নিচের ঝর্ণায় জল আনতে চলে গেলেন। এই পরিসরে গুণাঢ্য বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চক্ষু অশ্রুপূর্ণ হল। আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি যে করব আমার সে সাহস নেই, আমার সে সাহস। নইলে তিনি কুটিরের মধ্যে থেকে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেদবনের ধার দিয়ে পাহাড়ের অপর পাড়ে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপথ। প্রদ্যুম্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবল, ওই নীল আকাশের তলে 20 বৎসর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে জানলা দিয়ে সন্ধ্যের আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন। মায়ের সেই মায়াময়ী মুখখানি একবারটি শেষবারের জন্য দেখতে প্রদ্যুম্নর প্রাণ আকুল হয়ে উঠল। পূব আকাশে নবমীর চাঁদ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছে। মগধ যাবার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটল। বেদবনের বেত ডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না। প্রদ্যুম্নর চোখও হঠাৎ অশ্রুপূর্ণ হল। সেই সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘরটা সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে তা আবারও হাতে তুলে নিল সে। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধ ফোটা কুমুদ ফুল। প্রদ্যুম্নকে জিজ্ঞেস করলেন, সন্ন্যাসী কোথায়? তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। এবার প্রদ্যুম্ন গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বলল, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় করে ফেলেছি আমি। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে, কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ না জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নর দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন আবারও বলল, শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি,
আপনি কোথা থেকে এসেছিলেন? কেন? আমি তো বিদিশার পথের ধারে। আর কিছু বলতে পারলেন না দেবী, কারণ ইতিমধ্যেই প্রদ্যুম্ন এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছিটিয়ে দিয়েছে। চমকে উঠেছেন দেবী। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আরো এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিল। নিমেষের জন্যে প্রদ্যুম্নর চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল, যেন তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে প্রদ্যুম্নর মনে হল বারাণসীর গৃহে সন্ধ্যার আকাশে চোখ রেখে তার মা তারই প্রতীক্ষা করছে। কুমার শ্রেণীর বিহারে আচার্য শীলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্য নগরের ধনবান সৃষ্টির সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি। অত্যন্ত তরুণ বয়সে প্রব্রজ্জা গ্রহণ করায় সে বিহারের সকলের একরকম শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। তবে সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন একটা মিশত না। সর্বদাই নিজের কাজে সময় কাটাত, আর সর্বদাই কেমন অন্য মনস্ক থাকত যেন। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি সব ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে সেদিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার যে প্রিয় আবারও আসবে বলে চলে গিয়েছিল, তারই আসবার দিন গুনে গুনে শ্রান্ত শান্ত ধীর পথ যাওয়া। প্রতি সকালে সে তার প্রতীক্ষায় উন্মুখ হয়ে রইত। সকাল কেটে গেলে ভাবত বিকেলে আসবে, বিকেল কেটে গেলে ভাবত হয়তো সন্ধ্যায় আসবে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধ্যা কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবত আসবে, আসবে, কাল আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখত, এই তো এতদিনে বুঝে এলো। কিন্তু পরক্ষণেই আবারও হতাশ হতে হতো তাকে। এক রাত্রে সে বড় অদ্ভুত এক স্বপ্ন দেখল। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকোনো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশ বনে শিরশির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেদ ডাঁটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গিয়েছে যেন। সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়ে বাঁশ ঝাড়ের মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার। ভোরে উঠে রাতের এসব স্বপ্নকে ভেবে বড়ই আশ্চর্য হতো সুনন্দা। কোথায় পাহাড়, কোথায় বা বেদবন? ভাঙা মূর্তিটি বা কার? কিসেরই বা এসব অর্থহীন দুঃস্বপ্ন? আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘ মল্লার। এই কাহিনী অবলম্বনে আজকের নিবেদন বশীকরণ তন্ত্র। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি,
তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।